বঙ্গ ও বাঙালির ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আন্তরিক স্বাগত। আজকের যাত্রায় আমরা আপনাদের নিয়ে চলেছি এক পবিত্র ও রহস্যময় স্থানে, যা কেবল একটি মন্দির নয়, বরং শক্তির এক জীবন্ত পীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই প্রাচীন তীর্থক্ষেত্র বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম। এর অনন্য ইতিহাস, পৌরাণিক কাহিনী আর প্রাকৃতিক মাহাত্ম্য আজও ভক্তদের হৃদয়ে জাগিয়ে রাখে গভীর ভক্তি আর বিস্ময়। কথিত আছে, এই স্থানে দেবী সতীর ভ্রু পড়েছিল। এই শক্তিপীঠের দেবী হলেন মহিষমর্দিনী এবং ভৈরব হলেন বক্রনাথ। এই নামের পেছনেই লুকিয়ে আছে এক গভীর পৌরাণিক কাহিনী। বক্রেশ্বর নামটির সঙ্গে জড়িয়ে আছে এক কিংবদন্তি। প্রাচীনকালে এক ঋষি ছিলেন, যার নাম অষ্টাবক্র। তিনি জন্ম থেকেই তাঁর দেহের ৮টি স্থানে বক্র বা বাঁক নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। শারীরিক ত্রুটির কারণে তিনি সমাজে অনেক অবহেলার শিকার হন। কিন্তু তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি বক্রেশ্বরের এই স্থানে এসে গভীর তপস্যা শুরু করেন। তাঁর তপস্যায় সন্তুষ্ট হয়ে নিজে মহাদেব এখানে আবির্ভূত হন এবং তাঁকে বর দেন। ঋষির নাম অনুসারে এই স্থানের নাম হয় বক্রেশ্বর। এরপর থেকেই এটি শিবের অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিতি লাভ করে। একই স্থানে দেবী সতী পূজিত হন মহিষমর্দিনী রূপে, যিনি মহিষাসুরকে বধ করে বিশ্বকে রক্ষা করেছিলেন। তাই এই স্থানটি শিব ও শক্তি উভয়েরই এক পবিত্র মিলনক্ষেত্র। বক্রেশ্বর শুধু মন্দিরের জন্য নয়, এক অনন্য প্রাকৃতিক রহস্যের জন্যও খ্যাত। এখানকার ৭টি উষ্ণ প্রস্রবণ, যার মধ্যে সবচেয়ে তেজস্বী এবং আগুনের মতো উষ্ণ হল অগ্নিকুণ্ড। এই স্থানটি এক ধরনের অবাক করা সৌন্দর্য ও শক্তির মিলনস্থল। এই উষ্ণ প্রস্রবণের জল শুধু গরম নয়, এতে আছে ভূগর্ভের গভীর থেকে উঠে আসা খনিজ পদার্থ, যেমন সালফার। বহু মানুষ বিশ্বাস করেন, এই জলে স্নান করলে চর্মরোগ এবং শরীরের নানা সমস্যা কমে যায়। প্রকৃতির এই উপহার যেন এক ধরনের ঔষধি স্পর্শ। প্রতিটি কুণ্ডের আলাদা আলাদা নাম আছে: অগ্নি, সূর্য, সৌভাগ্য, ব্রহ্ম, বসুন্ধরা, চন্দ্র এবং ভৈরব। এই প্রস্রবণগুলো শুধু প্রকৃতির এক আশ্চর্য লীলা নয়, বরং ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতীক। বক্রেশ্বর শুধু তীর্থযাত্রীদের নয়, শান্তি খুঁজে ফেরা প্রতিটি মানুষের কাছে এক অনন্য ঠিকানা। এখানে ইতিহাসের ছোঁয়া, ধর্মীয় আবহ আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক বিস্ময়কর পরিবেশ। প্রাচীন মন্দিরের মহিমা, উষ্ণ প্রস্রবণের রহস্য আর চারিদিকের নীরবতা, সব মিলিয়ে এই স্থান যেন মনকে ডেকে নিয়ে যায় এক নতুন ভ্রমণে। বীরভূম জেলার বক্রেশ্বর একদিকে শক্তিপীঠের মহিমা, অন্যদিকে প্রকৃতির বিস্ময়। সাঁইথিয়া বা যুবরাজপুর রেল স্টেশন থেকে সহজেই পৌঁছানো যায় এখানে। সুন্দর রাস্তা সরাসরি নিয়ে যায় মন্দির প্রাঙ্গণে। তাই এখানে এলে দেবীর দর্শনের সঙ্গে সঙ্গে পাবেন এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা।
শক্তিপীঠ মানেই দেবীর অলৌকিক শক্তির প্রকাশ। আর বক্রেশ্বরের মহিষমর্দিনী সেই শক্তির এক জাগ্রত রূপ। এখানে এলে মন ভরে যায় এক অদ্ভুত শান্তিতে, অনুভব করা যায় এক অমোঘ শক্তির উপস্থিতি। সুযোগ পেলে আপনিও ঘুরে আসুন এই মহাপীঠে, হয়তো আপনিও অনুভব করবেন দেবীর আশীর্বাদের ছোঁয়া। আশা করি বক্রেশ্বর শক্তিপীঠের এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ও নতুন কাহিনীর সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। জয় মা মহিষমর্দিনী।